নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা আপনাদের সকলকে জানাই আজকের নতুন ব্লগটিতে। তো পুজো আর মাত্র 24 দিন বাকি। মানে এই 24 দিন বলতে গিয়ে যে ভিতরে একটা এক্সাইটমেন্ট, ওই পুজো আসছে ব্যাপারটা, মানে সেটা একটা আলাদাই অনুভূতি। তো সেই অনুভূতি পেতেই কিন্তু আজ আমি যাচ্ছি নর্থ কলকাতার কুমোরটুলি পাড়া। তো চলো এই যাত্রা তোমাদেরকেও নিয়ে যাই। তো এখন কুমোরটুলির কি অবস্থা বা কি ওখানে চলছে সমস্ত কিছু আজকের এই ব্লগটিতে আমি তুলে ধরবো। তো আশা করি ব্লগটি আজকে আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই শেষে একটি লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো যাওয়া যাক। এখন আমি আছি কুমোরটুলি পাড়ায়, আর এখানে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ অঝরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখন এখান থেকেই সব ঠাকুর শুরু। আর বৃষ্টির জন্য সব ঠাকুর কিন্তু এখানে ত্রিপল চাপা দিয়ে রাখা হয়ে গেছে। এই যে এইদিকেও সব ত্রিপল চাপানো রয়েছে। চলো দেখি কতটা তোমাদেরকে ঘুরে দেখাতে পারি এই বৃষ্টির মধ্যেও। এদিকে বেশ বিশাল বড় একটা ঠাকুর রয়েছে, যেটাকে ত্রিপল দিয়ে এখন চাপা দেওয়া রয়েছে। ভিতরেও বেশ কিছু ঠাকুর দেখতে পাচ্ছি, এই যে যেগুলোকে এখনো কিছুটা রং করা হয়েছে, কিছু কিছু এখনো বাকি রয়েছে রং করা। এইদিকে এইদিকে এখানে ওই যে প্রাইমার যে রংটা হয় ওটা হয়ে গেছে, তার উপরে রংটাও হয়ে গেছে। আচ্ছা, এখানে মনে হয় সব বিশ্বকর্মা ঠাকুর রয়েছে। ওইদিকে বিশ্বকর্মা ঠাকুর হচ্ছে, বিশ্বকর্মা ঠাকুরের চোখ আঁকা হচ্ছে, যেহেতু আর কিছুদিন বাদেই বিশ্বকর্মা পুজো। কিন্তু এখানে বেশ কিছু দুর্গা ঠাকুরের প্রতিমাও রয়েছে, যেগুলোর সাথে সাথে দুটো কাজই চলছে। একদিকে বিশ্বকর্মা ঠাকুরের জন্য পুজোর জন্য প্রস্তুতি, আর একদিকে দুর্গা পুজোর ঠাকুরের জন্য এখানে প্রস্তুতি চলছে। চলো দেখা যাক নেক্সট। আজ এমন একটা দিনে এলাম, সকাল থেকেই মেঘের মুখ ভার হয়েছিল। এইদিকে বেশ সুন্দর সুন্দর মালার দোকান রয়েছে, পুজোর মালা বা চাঁদ মালা যে হয় সেসবের এইদিকে সব দোকান রয়েছে। এগুলোও এখন সব ত্রিপল চাপা দেওয়া হয়ে গেছে, কারণ বৃষ্টি অঝরে শুরু হয়ে গিয়েছে অলরেডি। চলে যাওয়া যাক সামনের দিকে। বাহ, এখানে একটা বেশ সুন্দর দুর্গা প্রতিমা দেখতে পেলাম, যেটা একদম পুরোপুরিভাবে রেডি বলতে পারো তোমরা। এটা বোধহয় কারো বাড়ির পুজোর জন্য তৈরি হয়েছে, বা বেশ সুন্দর লাগছে ঠাকুরের। এটা এক চালার মধ্যে করা হয়েছে ঠাকুরটি, যেমন আগেকার দিনে হতো। এটাও বেশ সুন্দর লাগছে ছোটোর উপরে। এছাড়াও এখানে বেশ কিছু রয়েছে, এদিকে এগুলো এখনো তৈরি হচ্ছে। এই যে দুর্গা ঠাকুরের প্রতিমা মুখের আকৃতি করা বেশ সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট এখানে রয়েছে। এগুলো অনেকে বাড়িতে নিজেদের বাড়ির দেয়ালে লাগানোর জন্য নিয়ে যান এখান থেকে এই ফ্রেমগুলি। এই ফ্রেমে আবার লাইট লাগানো রয়েছে, যেটা দেখতে বেশ দারুণ লাগছে। তার উপরেরটাও আরো, এই যে দেখো এইসব ফ্রেমগুলিতে কিন্তু লাইট দেওয়া রয়েছে। এগুলো সব বাড়ির জন্য, অনেকে বাড়িতে দেয়ালে টাঙিয়ে রাখার জন্য অনেকে নিয়ে যান, বা কাউকে গিফট করার জন্য অনেকে নিয়ে যান। এই যে ছোট ছোট বেশ রয়েছে, বেশ সোলার কাজ করা, ফুলোর উপরে মায়ের মুখ করা রয়েছে।
ঠাকুরগুলিকে যে প্রাইমার যে প্রাথমিক যে রংটি হয় না ওটা করা হয়ে গিয়েছে এইদিকে সামনের দিকে। এগুলো বেশ ছোট উপরে বেশ সুন্দর। তার পাশে আরেকটা বেশ সরস্বতী ঠাকুরের বলে ওটা রয়েছে, হাঁসের উপরে বসা, ওটাও বেশ দারুণ লাগছে দেখতে। আর ভিতরে আর কি ঠাকুর দেখলাম যেটা এক চালার মধ্যেই করা, বেশ সুন্দর সুন্দর রয়েছে। এই দোকান থেকে বেশিরভাগই ছোট ছোট রূপে, মানে যেগুলো বাড়ির পুজোর জন্য বা আবাসনের পুজোর জন্য নিয়ে যান যারা, এখান থেকে বোধহয় নিয়ে যান। বেশ সুন্দর সুন্দর রয়েছে এখানে। আচ্ছা, এই ঠাকুরটি মনে পুরোটা বোধহয় মাটিরই হবে, মানে শাড়ি থেকে গয়না থেকে সব মাটির হবে, দেখে বোঝা যাচ্ছে। এখন রয়েছে আমি কালীচরণ পাল, জি পাল অ্যান্ড সন্স শিল্পী কালীচরণ পালের। বাহ, এনাদের তো প্রায় রং টং করা কমপ্লিট। এনাদের যেটা বেসিক্যালি দেখছি মাটির উপরেই, মানে সবটাই কিন্তু মাটি দিয়ে, ঠাকুরের চুল থেকে গয়না থেকে শাড়ি থেকে সব কিছুই কিন্তু মাটি দিয়ে। আর এই দিকে যে দাদা স্প্রে রং করছেন। আজ বৃষ্টির জন্য সব ত্রিপল চাপা দেওয়া রয়েছে, নাহলে বাইরে ঠাকুরগুলো কিন্তু দারুণ দারুণ ছিল। এগুলো রোদে শুকানোর জন্য রাখা ছিল, কিন্তু এই বৃষ্টির জন্য সবকিছুই ভেস্তে গেল। জানি না এই বৃষ্টি আর কতদিন থাকবে এইভাবে। এই যে দেখো একটা ঠাকুর, যেটা হয়তো রোদে শুকানোর জন্যই দেওয়া ছিল, বৃষ্টির জন্য এখন কিছু করার নেই। নেক্সট এখানটা দেখো, এখানে বেশ সুন্দর সুন্দর শোলের উপরে কাজ করা, বেশ কারুকার্য করা, বেশ সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে। এগুলো বিশেষ করে মায়ের গয়না বা ঠাকুরের গয়না, তারপরে প্যান্ডেল সাজাবার জন্য জিনিসপত্র বেশ সুন্দর সুন্দর এখানে রয়েছে। শোলের বা থার্মোকলের তৈরি সব জিনিসপত্র এই শপটিতে রয়েছে। দেখতে বেশ কালারফুল আর বেশ সুন্দর লাগছে দেখতে এখানটায়। এখানে কিন্তু এই ধরনের প্রচুর স্টল রয়েছে। আজ বৃষ্টির জন্য বেশিরভাগই বন্ধ বা ঢাকা চাপা দেওয়া রয়েছে। নেক্সট আমি আছি মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে। এখানে দেখো এই দুর্গা প্রতিমাটি কিন্তু বিশাল বড়, আর এখনো দুর্গা মায়ের চোখের এখনো চক্ষুদান হয়নি, কিন্তু পাশের প্রতিমাটি চক্ষুদান হয়ে গিয়েছে। আর এখানে দাদা এখন অসুরের চক্ষুদান করছেন। সিংহগুলিও এখনো রং করতে বাকি রয়েছে। এখানে মায়ের মুখগুলি ধাঁচের তৈরি হলেও কিন্তু সিংহগুলি কিন্তু পুরোপুরি হাতের তৈরি। সিংহর যে মুখটা বা কেশটা সবকিছুই হাতের তৈরি, বেশ অপূর্ব লাগছে এখানেও। এই যে সিংহ, নেক্সট এখানটা দেখো একটা বেশ সুন্দর আর্টের বা থিমের উপরে তৈরি ঠাকুরের প্রতিমা দেখতে পেলাম। এখানে মা দুর্গার কোলেই তার দুই সন্তান গণেশ আর কার্তিক বসে আছেন। লক্ষ্মী সরস্বতীকে ঠিক দেখা যাচ্ছে না, হয়তো ওই পাশে রয়েছেন। আর এখানে সিংহ এক পাশে রয়েছে, অসুরের মুখ রয়েছে, চাঁদের উপরে মা এখানে বসে রয়েছেন। বেশ অপূর্ব লাগছে থিমটিও।
আর তার উল্টো দিকে আরেকটি থিমের ঠাকুর রয়েছে, এটা এখন দাদা গড়ছেন ঠাকুরটি। এটাও বেশ অপূর্ব লাগছে, ঠাকুরটি এখনো পুরোপুরি কিছুই হয়নি, কিন্তু তাও বেশ ভালো লাগছে। মানে এখানে এসে মনে হচ্ছে যে হ্যাঁ, সত্যি পুজো আসছে। এইখানে বেশ ছোট্টর উপরে ঠাকুরগুলি রয়েছে, এক চালার উপরে। আর এটা প্রাইমারি যে রং হয়, প্রাথমিক রং, ওটা করা হয়ে গিয়েছে। বোঝাই যাচ্ছে এটাকে যখন পুরোপুরিভাবে তৈরি করা দিয়ে হবে খুব সুন্দর লাগবে। এই ধরনের ঠাকুরগুলো বেশ আমার ভালো লাগে, যেটা পুরোপুরি মাটির উপরে হয়। এই দেখো, এটা হচ্ছে রাখাল পাল শিল্পী রাখাল পালের স্টুডিও। এখানেও বিশাল বড় বড় দুর্গা প্রতিমা হয়েছে এবছর। দেখো এখন কাদা দেওয়া, মানে মাটি দেওয়া চলছে ঠাকুরকে। সিংহখানা দেখো, সিংহটা একটু অন্যরকম, এখানে হয়তো উপর দিয়ে কেশ টেশ পরিয়ে দেওয়া হবে, তারপরে ভালো লাগবে। আমি আছি ধনঞ্জয় রুদ্র পাল অ্যান্ড সন্স। এখানে এখনো মাটি দেওয়া হয়নি ঠাকুরের, খড় দিয়ে স্ট্রাকচারটা তৈরি হয়েছে সবে। তবে যেভাবে কাজ চলছে তড়িঘড়ি করে, পুজোর আগে রেডি হয়ে যাবে আশা করি। দেখতেই পাচ্ছ তোমরা, এদিকে ওনারা রেডি করছে একটা ঠাকুর অলরেডি। আচ্ছা, এদিকে বিশ্বকর্মা ঠাকুরকে মাটি দেওয়া হয়ে গিয়েছে। রয়েছে কার্তিক পাল অ্যান্ড সন্স। আচ্ছা, এখানে ঠাকুরের রং হয়ে গেছে মোটামুটি। সিংহের এখনো রং দেওয়া হয়নি, সিংহের মুখের উপরে রঙের বালতি চাপানো রয়েছে এখানে। বাইরে ঠাকুরগুলো না বিশাল বড় বড় সব। পিছন দিকেও রয়েছে। ওষুধটা দেখা শুধু। আচ্ছা, এখানে এখন বিশ্বকর্মা ঠাকুর হচ্ছে, যেহেতু আর কিছুদিন বাদেই তো বিশ্বকর্মা পুজো, সেজন্য বিশ্বকর্মা ঠাকুরও বেশ জোর একদম দেখতেই পাচ্ছ। এখানে একটা চিমের উপরে ঠাকুর দেখতে পেলাম অনেকক্ষণ বাদে। এদিকে রয়েছে গণেশ, লক্ষ্মী, ওই সাইডে নিশ্চয়ই সরস্বতী, আর কার্তিক রয়েছে ওইদিকে নিচের দিকে দেখা যাচ্ছে। কার্তিকের ছুটিটা দেখা যাচ্ছে। এখানে ওষুধটি কিন্তু এইভাবে দেখানো হয়েছে।
আর মা এখানে পদ্মের উপরে বসে আছে। বেশ সুন্দর লাগছে ঠাকুরটা, জানি না কোন প্যান্ডেলে যাবে, কিন্তু দারুণ আছে। ঠাকুরের মুখ ঢাকা দিয়ে দেওয়া হয়েছে, জানি না কেন, কিন্তু এখানটাও দেখো অসুরের মুখটা তোমাদের দেখিয়ে দিই। আবার অসুর তো একদম ফুল ফর্মে আছে, একদম লড়াইয়ের জন্য প্রস্তুত। আচ্ছা, এইদিকে একটি মায়ের মুখ রয়েছে, ওই যে ওই মায়ের মুখের কিন্তু চক্ষুদান হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। খাওয়ার পরে রেগুলার চেঞ্জ করে খাবে প্রত্যেকদিন, বেশি কিছু লাগে না, কিন্তু হ্যাঁ দারুণ পায়খানা। বাহ, এইখানে দেখো ঠাকুরটাই কিন্তু মাটি দিয়েই শাড়ি তৈরি হচ্ছে, মায়ের কেশ গয়না সবকিছু বোধহয় মাটি দিয়েই হবে। বেশ দারুণ আছে। এখানে একটু আর্টের ঠাকুর আছে এটা। এখানে আবার অসুরকে কেউ বুকে দিয়ে গেছে। বাহ, এখানে প্রত্যেকটা স্টলে বলো বা দোকানে বলো বেশ সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে। প্রত্যেকটি প্রতিমাই কিন্তু বেশ দারুণ দারুণ করেছে এবারে। আর এই স্টলটিতে দেখো বা দোকানটিতে দেখো বেশ সুন্দর করে এখানে যে প্রাইমারি যে রং হয়, প্রাথমিক রং, ওটা করা হয়েছে। এখনো অনেক কাজ বাকি, তবে দাদারা খুব তড়িঘড়ি করে এখনো কাজ করছেন, কারণ আর তো বেশি দিন বাকি নেই, মাত্র 24 দিনই বাকি। আর এই 24 দিনই পুরোপুরি কাজ কমপ্লিট করতে হবে ওনাদেরকে। এইখানে ঠাকুরের কিন্তু রং হচ্ছে, দেখো তোমরা, বেশ বিশাল বিশাল এখানেও ঠাকুরগুলি রয়েছে। এখানে অসুরগুলো দেখো, সবাই কিন্তু একদম ফর্মে রয়েছে, পুরো একদম যুদ্ধের জন্য। এই ঠাকুরগুলি বোধহয় বায়না হয়ে গেছে, যার জন্য এখানে সবকটা স্টিকার মেরে নাম লেখা রয়েছে। ওই যে দেখতেই পাচ্ছ হলুদ রঙের কাগজে সবকটায় নাম লেখা রয়েছে। এখানেও ঠাকুরগুলি বেশ বড় বড় রয়েছে। এগুলো সবই একই ধাঁচের ঠাকুরগুলো এখানে। রং রং করে ধুয়ে ভালো করে ধো।
এইখানে ঠাকুরগুলিকে রং করা হচ্ছে, যেখানে রং রাখা রয়েছে, স্প্রে মেশিন দিয়ে করে রং করা হচ্ছে। উপরে ওই যে দাদা রয়েছেন ওখানে রং করছেন। আবার একটা আর্টের ঠাকুর দেখতে পেলাম। এখানটা এটা পুরোটা কিন্তু মাটি দিয়ে, গয়না থেকে ঠাকুরের পিছনে মেয়েটার মুকুট সমস্ত কিছুই ঠাকুর মাটি দিয়ে করা। এই যে একটা দাদা করছেন অলরেডি এখানে। আমার সামনেই ঠিক রয়েছে কুমোরটুলি সার্বজনীন দুর্গোৎসব। এই যে ওনাদের প্যান্ডেলের প্রস্তুতি কাজ চলছে। আর তোমরা যারা এই পুজোটা দেখতে আসো তোমরা তো জানো কিভাবে ভিড় হয় এখানটাতে। এই হচ্ছে কুমোরটুলির সার্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেল। চলো সামনেটা থেকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আচ্ছা, প্যান্ডেলটা কিন্তু পুরোটাই এভাবে ত্রিপল চাপা দেওয়া, কিছুই দেখা যাচ্ছে না, তবে ভিতরে কিছু লোহার স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এনাদের প্রতিবারেই তো জানো তোমরা দারুণ হয় থিম। তো এই ছিল আমার আজকের কুমোরটুলির পর্ব। তো এই বৃষ্টি ভেজা দিনে তোমাদেরকে কুমোরটুলিটা যতটা সম্ভব হলো ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আজকে ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।